নমস্কার বন্ধুরা, কালকে ছিল বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই তো নিরামিষ। কী রান্না করব ভাবতে ভাবতে দেখলাম সন্ধেবেলা ফ্রিজে কিছুটা মটরশুঁটি আছে। তাই ভাবলাম যে রাত্রিবেলা কড়াইশুঁটির কচুরি আর আলুর দম বানানো যাক। তার জন্য সেই মতো কড়াইশুঁটিটাকে একটা মিক্সিং জারে নিয়ে আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে রাখবো। মিহি পেস্ট হয়ে গেলে কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কিছুটা কালো জিরে। এখানে আপনারা হিংও ব্যবহার করতে পারেন। হিংটা আমি দিলাম না, শুনেছি হোমিওপ্যাথিক ওষুধ নাকি নষ্ট করে দেয়, তাই আর হিংটা দিলাম না। তারপর কালো জিরেটা থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটিগুলো। সমস্ত কিছু দিয়ে লবণ, চিনি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 8 থেকে 10 মিনিট মতো নাড়াচাড়া করতে করতে এক্সট্রা জলটা শুকিয়ে আসলে পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখুন পুরটা একদম রেডি হয়ে গেছে। পুরটাকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। তারপর একটা পাত্রে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, লবণ, চিনি আর সাদা তেল দিয়ে খুব ভালোভাবে হাতে ডলে ডলে ময়াম দিয়ে নেব। খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে নর্মাল জল দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেলে কিছুটা পরিমাণ সময় রেস্টে রেখে দিয়ে লেচিগুলো কেটে নেব। লেচি কেটে নিয়ে পুরটা ওর মধ্যে একটু খোল মতো তৈরি করে পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিয়ে এক একটা করে বেলে নেব। খুব ভালোভাবে আলতো হাতে বেলবো। খুব বেশি চেপে চেপে বেলার দরকার নেই। চেপে চেপে বেললে কিন্তু ভেতর থেকে পুরটা বার হয়ে যায়। দেখুন ভালোভাবে কিভাবে বেলছি। আস্তে আস্তে লেচিটা আলতো হাতে বেলে নেব। দেখুন একটু কিন্তু পুর বার হয়ে যায়নি। সমস্ত কিছু বেলা হয়ে গেলে এরমভাবে একে একে বেলে নেব। বেলা হয়ে গেলে কিন্তু কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এক এক করে ভেজে নেব কচুরিগুলোকে। দেখুন প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। এতটা সফট হয়েছিল, দেখুন কি সুন্দর ফুলেছে। এক এক করে ভেজে নেব এইভাবে সমস্ত কচুরিগুলোকে। কচুরিটা ভাজা হয়ে গেলে এবার বানিয়ে নেব আলুর দম। তার জন্য কিন্তু নতুন আলু আমি ছোট ছোট নতুন আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালোভাবে দেখুন লালচে লালচে বাদামি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সমস্তটা আলু একটা পাত্রে নামিয়ে রেখে দেবো। তারপর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর দিয়ে দেবো সামান্য সাদা জিরে। জিরেটা দিয়েও ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে সমস্ত কিছু থেকে সুন্দর গন্ধ ছাড়লে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার কারণটা হচ্ছে আগে আদাটা দিলে ছিটবে, তার জন্য হলুদটা প্রথমে দিয়ে দিলাম। এখন আর আদাটা ছিটবে না। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আদাটা দিয়েও আদাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা দিয়েও আবারও 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে বেশি কাঁচা লঙ্কা দিইনি, 2টো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছিলাম। টমেটো পেস্টটা দিয়েও খুব ভালোভাবে আবারও কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত জলটা কমে যায়, টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। এরপরে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে কষাবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে কষানোর পরে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব সমস্ত মশলার সাথে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এরপর দেবো সামান্য চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য। এরপর দেবো সানরাইসের আলুর দম মশলা আর কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আর আলুর দম মশলাটা দিয়েও আবারও কিছুটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে আলুগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে করে রাখা গরম জল। সমস্ত মশলাটা মেশানো হয়ে গেলে তবে কিন্তু জলটা দেবো। গরম জলটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি।